হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? নাম্বার তো এটা ইন্ডিয়ান নাম্বার। নমস্কার নমস্কার, আমি নরেন্দ্র মোদী ওরফে গোবর বলতেছিলাম। আরে বাবা তারেক রহমান, তুমি তো দেশটাকে সংকটে ফেলাই দিছো। তেল তেল সব কিছুর অভাব শুরু হয়ে গেছে, লাগবে নাকি কিছু? লাগলেও আপনাদের কাছে, লোকের কাছে নেব না। বাংলাদেশের পাবলিক চায় না যে ইন্ডিয়ার কাছে আমরা মাল নেই, আর আমরা সেটাই করব যেটা পাবলিক চায়। পাবলিককে ফলো করব, পাবলিকের চাওয়া পূরণ করব। নিজের কখনো দিমাগ, নিজের কখনো মাথা খাটিয়ে সমাজ নষ্ট করব না একজনের মতো। সরকারের মাথা যদি না খাটাও তাহলে দেশ চলবে কেমন করে? তুমি যদি জনগণের মাথা খাটাও তাহলে তো দেশ চালাইতে পারবা না। তাহলে তুমি ক্ষমতা ছেড়ে দাও, দিয়ে চলে যাও লন্ডনে, হাসিনা যাক। একজন তো নিজের মতো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের মতো নিজের মাথা দিয়ে দেশ চালাইছে, এজন্য তো টিকতে পারে নাই। আমি জনগণের মাথা দিয়ে দেশ চালাবো। জনগণ হচ্ছে আসল সরকার, আমরা হচ্ছি প্রজা। জনগণ যা চাইবে আমরা করে দিতে বাধ্য। তাই আমরা জনগণকে ফলো করব, জনগণ আমাদেরকে ফলো করবে না। বাবা রে বাবা, একেবারে ফেরেশতাও ফেল হয়ে গেল রে। যাই হোক, পেট্রোল লাগবে নাকি? পেট্রোল পেট্রোল আমাদের কাছে ভরপুর আছে। যদি পেট্রোল লাগে তাহলে বলে দেন, পাঠাই দিচ্ছি। কতগুলো লাগবে? আপনাদের কাছে জিনিস নেওয়ার চাইতে 10 দিন আমরা মোটরসাইকেল না চালাইয়া ঘরে ফেলাই রাখবো, তাও ভালো। কিন্তু আপনাদের কাছে জিনিস নিয়ে এইটা আমরা ভুল করতে চাই না। ইন্ডিয়া যে কী করে আমাদের দেশের জন্য, সেটা আমরা ভালো করে যাইনি। বাংলাদেশকে খেয়ে দেওয়ার জন্য ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওইটা শাসন আমরা নেব একটা সময়। পুরো দেশ আমার আন্ডারে থাকবে, বাংলাদেশের মধ্যে আমার রাজত্ব থাকবে, আমার শাসন চলবে। সেই সিস্টেমটা হাত করব একটা সরকারকে। এইটা করতে গেলে একটা সরকারকে হাত করতে হবে, তাহলে সব কিছুই সম্ভব। জনগণ জনগণ আর বাংলাদেশের পাবলিকের সাথে লাগতে আসলে তো জানেনই তো কী অবস্থা হয়। মোদিজি, বুঝে নেন কী হবে আপনার। না মানে আর কি, আমি ওসব ভয় করি না, আমি ওসব ভয় পাই না। আমি 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 বাংলাদেশের পাবলিককে টেরাইও না। আমি ওদেরকে চুটকি দিলে তারা উড়ে যাবে, আর আপনি তাদের ভয় দেখান আমাকে। আপনারে তো সঙ্গী অনেক চেষ্টা করেছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ করেছে পর্যন্ত, কিন্তু টিকতে পারছে? আপনিও টিকতে পারবেন না ন্যানো সেকেন্ড। এটা বাংলাদেশ বাবা, এটা ইন্ডিয়া না। তাহলে তেল লাগবে না, এগুলো আজে বাজে কথা বাদ দাও। টাইম পাস না করি, মেইন পয়েন্টে চলে আসি। আমি তেল দেবো, তোমরা ইলিশ মাছ দিবা। বলো, ডিল ডান। 1 লিটার তেল, 1 কেজি ইলিশ। কি চলবে বলো? ইলিশ খাওয়া লাগবে না, ইলিশের পানি, মানে ইলিশ ধোয়া পানি খাইও। সেটাতেও মনে হয় তোমাদের আমাদেরই লস হবে। তোমরা এক কাজ করিও, স্বপ্নে খাইও ইলিশ, বাস্তবে কখনো খাইও না, বোঝো নাই? আচ্ছা, 2 লিটার পেট্রোল, একটা ইলিশ মাছ, মানে 1 কেজি ইলিশ মাছ। এখন তো ডিল ডান, আর কথা বলিয়েন না, এটাই ডিল। 500 লিটার পেট্রোল, 1 কেজি ইলিশ। যদি ডিল ডান হয় তাহলে ডান করে দেন, না হলে চুপ করে ফোন রেখে দেন। গুড বাই। ও মা গো, 500 লিটার! মসিমা হয়েছে, বাংলাদেশের ইলিশ আর মুখে চড়বে না। এবারও মনে হয় পাঙাশ মাছ দিয়ে পুজোটা কাটিয়ে দিতে হবে।